فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد প্রাণ খুলে সবাই হৃদয় দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلت بلبل کا ترنم بھی نہ ہو جبن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بدار حكمة لقمان ما کری قرآن بری آئی دل ساد مان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর মেহমান বিন্দু মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে মহব্বত করে ভালোবেসে দরদ দিয়ে আজকের পরিবেশে বেহেশতের একটি অংশ
রিয়াজুল জান্নাহ তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিলাদুল মাসাজিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় যিনি আমাদেরকে আসার মতন সুব্যবস্থা করে দিয়েছেন। আমি আমার ভাষায় বলতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে আজকে এই ঢাকায় কোন হসপিটালে হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়া বেডে শোয়ায় রাখতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে না রেখে আল্লাহর মেহমান করে, কোরআনের মেহমান করে আজকের এই রিয়াজুল জান্নায় বসার তৌফিক দিয়েছেন। এর জন্য খুশি না বেজার? খুশি না বেজার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকের কোরআন শোনার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি, আল্লাহ এটা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে নিয়ে এসেছেন। যারা মসজিদে আসে তারা হলো আল্লাহর মেহমান। কার মেহমান? জোরে বলুন, কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান যারা মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহর কসম তাদের জীবনের কোনো গুনাহ থাকে না, সব গুনাহ ফেরেশতারা মসজিদের বাহিরে বহন করতে থাকে। বান্দা যখন মসজিদ থেকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ও আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে অনেক পাপ করেছি, আর জীবনে করব না, এমন সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যায়। সন্তান যেমন মায়ের পেট থেকে বের হয়ে গুনাহে মাসুম হিসাবে বের হয়, তেমনি বান্দাগুলো মসজিদ থেকে গুনাহে মাসুম হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ! এত বড় মর্যাদা সম্পন্ন এই মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ব্যাপারে অনেক কথা বলেছেন। প্রিয় ভাই সব যারা এখানে এসেছেন, আমাদের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে পাহারা দিতেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, যাকে আল্লাহ গোটা ওয়াল বিশ্বের মুসলিম, শুধু মুসলিম নয়, গোটা ওয়াল বিশ্বের শিক্ষক করে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন, যিনি আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের অসংখ্য আয়াতে কারিমার মাঝখান থেকে ছোট্ট একটি টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বলবো আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে। রাসূল কেমন মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন, কেমন মানুষ ছিলেন, এই ব্যাপারে আজকে কথা হবে। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন মানবতার কল্যাণের প্রতীক করে। তিনি হলেন আদর্শের প্রতীক। গোটা ওয়াল পৃথিবীর যত মানুষ দানব এসেছেন, সমস্ত মানুষের সেরা এবং সবার চাইতে উন্নত চরিত্রের মানুষ ছিলেন আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগণিত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোন বর্ণনা এসেছেন 1,24,000, মতান্তরে 2,24,000, আমি তাও বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠালেন, সমস্ত নবীর ব্যাপারে মর্যাদা, এত সম্মান তাদেরকে দিয়েছেন আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মূসা এইদিকে আয়। হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ এইদিকে আয়। সুলাইমানের মতো পাওয়ারফুল একজন নেতা, সুলাইমান নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাকছেন, ইয়া সুলাইমান এইদিকে আয়। কিন্তু আমার নবী, বিশ্ব নবীর এত মর্যাদা ছিল, আমার জানা মতে 30 পারা কোরআনে কারীম আমি গবেষণা করে দেখেছি, আমার জানা মতে, আমার মেধায় যতটুকু ধরেছেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুহাম্মদ করে কোন জায়গায় কোরআনে ডাক দেন নাই। যেখানে ডাক দিয়েছেন সেখানে রাসূলুল্লাহ উপাধি দিয়ে আমার নবীকে মর্যাদার সাথে ডাক দিয়েছেন। কোরআনে কারীম বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার ভাইরা,
মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা, ঈসা নবীকে ডাক দিয়ে বললেন ইয়া ঈসা, দাউদ নবীকে ডাক দিয়ে বলেছেন ইয়া দাউদ, সুলাইমান নবীকে আল্লাহ দাউদ দিয়ে বলেছেন ইয়া সুলাইমান। কিন্তু আমার নবীকে আল্লাহ বলতেন মা কানা মুহাম্মদ, এতটুকু বললে আমার আল্লাহ পারতেন, কিন্তু বলেন নাই। কারণটা কি? শুধু মুহাম্মদ বললেন আমার নবীর মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়, ব্যক্তিত্বের ঘাটতি হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার নবীকে রাসূল উপাধি দিয়ে সম্মান দিলেন, মর্যাদা দিলেন। এত সম্মান আকাশের নিচে জমিনের উপরে আমার জানা মতে কোন ব্যক্তিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন নবী হলেন আমার নবী। আহা, কি মর্যাদা তাকে দিয়েছিলেন। প্রিয় ভাই সাহেব, শুধু মর্যাদাই দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দান করেছিলেন। রাসূলুল্লাহ যদি অঙ্গুর ইশারা করতেন আকাশের চাঁদটারে দ্বিখণ্ডিত বানায় দিতেন কে? আসতে বলবেন না কে? আল্লাহর নবী শুধু আকাশের দিকে হাতটা উঁচু করেছেন, উঁচু করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত বানিয়েছেন। কোন বর্ণনা এসেছেন দুইটা পাহাড়ের উপর চাঁদ এসেছেন, আবার কোন বর্ণনা এসেছেন রাসূলের হাতে ধরা দিয়েছেন, আল্লাহ রাসূল পকেটের মধ্যে হাত দিয়ে ঢোকায় দুই খণ্ডরে রেখে দিয়েছেন। কোন বর্ণনা এসেছেন পকেটের ভিতরে দুইটা টুকরা চাঁদ থরথর করে কাঁপতেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন আহারে ও চাঁদ তুমি কেন কাঁপো কেন? বলো আমারে বলো। তার ভাষায় জবাব দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন অর্ডার করেছেন আসতে রাস্তায় দেরি হয়ে গেছে কিনা জানি না, এই জন্য ভয়ে কাঁপতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আহা, এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমার রাসূল, সেই নবীর উম্মত তো আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই নবীর পক্ষে আমরা আছি না নাই? আছি না নাই? যেখানেই যাই কোরআন তার আদর্শ মানা দরকার নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায়, স্পষ্ট ভাষায় তারা জবাব দিয়েছেন। আমি আমার ভাষায় বলি, মুজিবুরের আদর্শ আমাদের দরকার নাই, জিয়াউর রহমানের আদর্শ আমার দরকার নাই। আমার ভাইয়েরা, এদেশে যারা নেতৃত্ব দেন তাদের আদর্শের দরকার নাই। আদর্শ মানার জন্য যাকে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখাইয়া দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কোন পুরুষ যদি চরিত্রবান হতে চায়, কোন মানুষ যদি ভালো হতে চায়, ভালো মানুষে পরিণত হতে চায়, তাহলে মুজিবুরের আদর্শ দিয়ে ভালো হওয়া কখনোই সম্ভব নয়। ঠিক না বেটি? জিয়াউর রহমানের আদর্শ দিয়ে কখনো ভালো হওয়া সম্ভব নয়। আমার ভাইরা, তারেক জিয়ার আদর্শ দিয়ে কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার চরিত্রটাকে সুন্দর করার জন্য যা প্রয়োজন সব আদর্শ আমার রাসূলের ভিতরে আল্লাহ দিয়েছেন। আমার রাসূলের আদর্শ যদি কেউ গ্রহণ করতে পারে, আল্লাহর কসম করে বলি, কোরআন গ্যারান্টি দিচ্ছেন তার নিশ্চিত ঠিকানা হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কত পাপ করেছি জীবনে, মাফ করো তোমার রহম দিয়ে।
মাফ করে দিও তোমার রহম দিয়ে মালিক মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনে কারীম যা বলে, কোরআন আজ থেকে 15,500 বছর আগে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, 1,500 বছর আগে কোরআন পৃথিবীতে পাঠিয়েছে। কোরআনের একটি কথাও আজ পর্যন্ত কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান, কোনো আর্টিস্টম্যান, কোনো মুফতি মুহাদ্দিস একটি নোক্তার পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। সুতরাং যারা নিজের জীবনটাকে সাজাতে চায়, নিজের জীবনটাকে আখিরাতমুখী করতে চায়, আল্লাহর জান্নাতি করতে চায়, পৃথিবীতে একমাত্র আমার রাসূলের আদর্শ ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলো? এই জন্য আমরা রাসূলের আদর্শ দরকার আছে না নাই? রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার নবীকে কোন পুরুষ জাতির পিতা হিসাবে আমি আল্লাহ পাঠাই নাই, কেবলমাত্র আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি তোমার রাসূল হিসাবে, আল্লাহর রাসূল হিসাবে, যাতে করে তার আদর্শটাকে তোমরা গ্রহণ করতে পারো আর তোমাদের চরিত্রটাকে যেন ফুলের মতো সাজাতে পারো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানাহ দিয়েছেন। সমস্ত আদর্শের প্রতি কেবলমাত্র আমার রসুলের মতো এত মর্যাদা সম্পন্ন কেউ নাই। আহারে, আমার রসুলকে কি মর্যাদা আল্লাহ দিয়েছিলেন। আমার নবী, বিশ্ব নবী, ঈদের দিন অথবা কোনো বর্ণনা এসেছেন জুমার দিন, এরকম জুমার দিন মসজিদে নামাজের জন্য মসজিদে নববীর দিকে হেঁটে যাচ্ছেন। সাহাবীরা কাতারে কাতারে হেঁটে যাচ্ছেন, ধনী সাহাবীরা আর গরিব সাহাবীরা পাশাপাশি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল গরিব দুঃখী সাহাবীদের শরীর থেকে এত গন্ধ বের হচ্ছে, মিশক আম্বরের মতো সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এমন গন্ধ বের হচ্ছে। ধনী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও নবীর গরিব সাহাবীরা, বলো তো দেখি তোমাদের গায়ে এত গন্ধ বের হচ্ছে, কিসের গন্ধ? তোমরা কোন দোকান থেকে এত সুন্দর আতর ব্যবহার করেছো বলো না? গরিব সাহাবীরা বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোন দোকানে এমন আতর পাওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ার কোন দোকানে এমন দোকান নাই যেই দোকানে এমন সুন্দর আতর পাওয়া যাবে। গরিব সাহাবীদেরকে ধনী সাহাবীরা জিজ্ঞেস করেছ, গরিব সাহাবীরা, তাহলে এত সুন্দর মিশক আম্বরের গন্ধ কোথা থেকে আসে? কিতাব লিখেছেন, গরিব সাহাবীদের গা থেকে যেমন করে গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে 3 কিলোমিটার দূর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গরিবেরা চিৎকার করলেন আর বললেন, ও ধনী সাহাবীরা, কোনো আতর কিনি নাই। আমার রাসূলের সামনে আমরা যখন বসে থাকতাম, দেখতাম আমার রাসূল কোরআনের বয়ান দিতেন, হাদিসের বয়ান দিতেন, আমার রাসূল কথা বলতেন। কপালটা যখন ঘেমে যেত, মনে হচ্ছে মুক্তার দানাগুলো চকচক করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কপাল থেকে নবীজির গায়ের ঘামগুলো সংগ্রহ করতাম, সংগ্রহ করে আমাদের কোটাতে রাখতাম অথবা বোতলে রাখতাম। ঈদের দিন আর জুমার দিন যখন আসতো, ওইগুলো আমরা আতর কিনার টাকা পাই নাই, এত গরিব মানুষ। আমরা ওইগুলো গায়ে মেখে মেখে ঈদের দিন যখন যেতাম আর জুমার দিনে যখন যেতাম, আমাদের গায়ের থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বেরিয়ে যেত। এই ছিল আমার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে শেষ করেন নাই। আমার নবীকে কত মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহকে বলা হয়েছে মরুভূমির ভিতর দিয়ে আল্লাহ রাসূল হাঁটতেছেন। আহারে, কেমন নবী! আমরা এই নবীকে চিনতে পারি নাই, এই নবীকে আমরা চিনতে পারলাম না। আমার রাসূল 3 থেকে 350 সাহাবী মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছেন। দূরে কিছু দূর চলে গেলেন, প্রচন্ড রোদের তাড়নায় কলিজা শুকায় গেছে, পানির ব্যবস্থা লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যবস্থা করে দেন, আমাদের কাছে কোনো পানি নাই, আমরা পান করতে চাই, আমাদের কলিজা শুকায় গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো কোথাও কোনো পানির কুয়া পাওয়া যায় কিনা। প্রিয় ভাই সব, আজ থেকে অনেক দিন আগে আমাদের দেশে মাটির কুয়া ছিল, ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, দেখো কোথাও পানির ব্যবস্থা আছে কিনা।
সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পানির ব্যবস্থা নাই। আল্লাহ নবী তার আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, কেবলার দিকে যাও, এই দিকে যাও, দেখো মরুভূমির মধ্যে একটা কুয়া পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল ইশারা করে দিলেন, সাহাবীরা দৌড়ায় গেলেন। সাহাবীরা গিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলছি, নবীজি ইশারা করলেন, হাত ইশারা করে দিলেন আর বললেন এই দিকে যাও। সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন মাটির একটা শুকনা কূপ দেখা যায়, কিন্তু কূপের মধ্যে বালি আর পাথর দিয়ে ভরা। আমার ভাইরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে শুকনা একটা কূপ আছে, কিন্তু কূপের ভিতরে বালি আর পাথর দিয়ে ভর্তি করা, কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন, ওমান সাহাবীরা, শুকনা কূপের ভিতরে যদি তোমাদের কাছে কোনো বস্ত্র থাকে ওইটারে রশি লাগাও, রশি লাগায় শুকনা কূপের ভিতরে ছেড়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকনা কূপের ভিতরে কখনো পানির ব্যবস্থা পাওয়া যাবে না, পানি হবে না। নবীজি বললেন, বালতি ছেড়ে দাও অথবা তোমাদের কোনো বস্তু ছেড়ে দাও। সাহাবীরা বললেন, পানি পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, ওমান সাহাবীরা, তোমরা একটু লক্ষ্য করো, একটা বালতির ভিতরে রশি লাগানো হলো, রশি লাগানোর পরে শুকনা কূপের ভিতরে আল্লাহ নবী নিজ হাতে ছেড়ে দিবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান মর্যাদা দিয়েছিলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল দেখো আমার নবীর কাণ্ড, দেখো আমার নবী কি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল বললেন, ও রব্বুল আলামিন, আপনার নবীর কাণ্ড কি? আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতা, তাকায় দেখো বিশ্ব নবী, যাকে আমি দুনিয়ার সবার চাইতে ইমামুল মুরসালিন, যাকে 5টা গুণে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল দেখো আমার নবী বিশ্ব নবী শুকনার শুধু কূপের মধ্যে বালি আর পাথর দিয়ে ভর্তি করা, সেই পাথরের ভিতরে, সেই বালির ভিতরে বালতি ছেড়ে দিচ্ছে, পানি আছে নাকি? বলেন আমরা, পানি আছে নাকি? শুকনা কূপের মধ্যে পানি নাই। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার রাসূল কূপের ভিতরে বালতি ছেড়ে দেওয়ার পূর্বে সমস্ত পাথর আর বালি গুনাহগুলো সব উঠায়া পানির ব্যবস্থা বানায়া দাও। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী বালতি ছেড়ে দেবে ভাব, এমন সময় দেখা গেল কূপের মধ্যে কোনো বালিও নাই, পাথরও নাই। এত প্রাণী এসে গেল, কূপের মুখ বরাবরই পানি এসে গেল। এত সুস্বাদু পানি জীবনেও আমি খাই নাই, দেখি নাই। এমন সময় সাহাবীরা বললেন, আমরা কূপের ভিতরে কাছে কূপের ভিতরে গেলাম, বালতিও লাগলো না, হাতে করে পানি উঠায় পানি পান করলাম। আল্লাহর কসম, নবীজির বালতি ছেড়ে দেওয়ার পূর্বে যে পানির ব্যবস্থা হয়ে গেল, এত সুস্বাদু পানি জীবনেও আমরা খাই নাই। এত মর্যাদা আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এই নবীর ইত্তেবা করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কুল, আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি না থাকে, একটা প্রাণীও কখনো বাঁচা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজিকে বললেন, ও নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোন বান্দা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর অনুগ্রহ পেতে চাই, দয়া পেতে চাই, তবে তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে ইত্তিবা করে, আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি অনুসরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইত্তিবা যতক্ষণ পর্যন্ত কোন মানুষ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে পারেন। এই গ্যারান্টি দিলেন কে?
আসতে বলবেন না কে? আল্লাহ নবীর ইত্তিবা করলে আল্লাহ তারে ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি আমার রাসূলের ইত্তিবা করতে পারো, অনুসরণ করতে পারো, তার কর্ম পদ্ধতিগুলো যদি মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? এত গুনাহ করছি, গুনার খবর যদি আমাদের ছেলেরা রাখতো, আল্লাহর কসম আব্বা বলে পরিচয় দিত না। ঠিক কিনা বলেন? আমার গুনার খবর যদি আমাদের, যে গুনাহ করেছি, এত বড় বড় গুনাহ করেছি, গুনার খবর যদি মা বাপ জানতো রে, আমার মনে হয় মা বাপ ছেলে বলে পরিচয় দিত না। গ্রামের মানুষ যদি জানতো, তাহলে আমার মনে হয় গ্রামের মানুষ গাড়ে ধাক্কায় ধাক্কায় গ্রাম থেকে বের করে দিত। চিল্লায় বলেন ঠিক কিনা? এত গুনাহ আমাদের আছে, গুনার সীমাহীন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে বলতেছেন, বান্দা তুমি যদি আমার রাসূলের আনুগত্য করতে পারো, ইত্তিবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। জোরে বলি ঠিক না ঠিক? শুধু এখানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র আর মর্যাদা ছিল আকাশচুম্বী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, আজিম আরবিতে বলা হয়, চওড়াকে বলা হয় আনিক, আর গভীরতাকে বলা হয় আযীম, বিশালতাকে বলা হয় আযীম। পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত নবী এসেছেন, কোন নবীর ব্যাপারে আযীম শব্দটি আল্লাহ কোরআনে ব্যবহার করেন নাই, কিন্তু কেবলমাত্র আমার রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তো বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মর্যাদা ছিল বিশাল, যার কোনো সীমারেখা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, আটলান্টিক মহাসাগরের তলা খুঁজে পাওয়া যাবে, প্রশান্ত মহাসাগরের তলা খুঁজে পাওয়া যাবে। এখান থেকে প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব প্রায় 500 কোটি বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? প্রথম আসমান, এত বড় আসমান আল্লাহ বানিয়েছেন, যে আসমানের বিশালতা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। আল্লাহ একটা নয়, দুইটা নয়, এরকম 7টা আসমান বানিয়েছেন। প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা। প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মাঝখানে যে জায়গা আছে, এরকম 500 কোটি বছরের রাস্তা। প্রথম আসমান এত বড় আসমান, এই আসমানটাকে যদি দ্বিতীয় আসমানের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আমার ভাইরা, প্রথম আসমান দ্বিতীয় আসমানের মধ্যে খুঁজেই পাওয়া যাবে না। এত বড় আসমান, দ্বিতীয় আসমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান এত বড়, যে এত বড় করে আল্লাহ বানিয়েছেন যে দ্বিতীয় আসমানের ভিতরে প্রথম এবং দ্বিতীয়টা ছেড়ে দিলে দুটাই হারায়া যাবে, একটাও খুঁজে পাওয়া যাবে না। তৃতীয় আসমানটা এত বড়। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, এরপরে চতুর্থ আসমান, তিনটারে যদি একাত্রে মিলাইয়া যদি তৃতীয় চতুর্থ আসমানের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রিয় ভাই সাহেব, সাগরের মধ্যে যেমন মার্বেল ছেড়ে দিলে খুঁজে পাওয়া সম্ভব নয়, ঠিক তিনটা আসমান ওই চতুর্থ আসমানের মধ্যে হারায়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, পঞ্চম আসমানের মধ্যে ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে, একটাও খুঁজে পাওয়া যাবে না। এমনটি করে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান বানিয়েছেন। সপ্তম আসমান বানিয়েছেন কে? জোরে বলেন। প্রিয় ভাই সব, যুল আরশিল মাজিদ, সমস্ত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসন বানিয়েছেন। তার সিংহাসনটার ব্যাপারে বর্ণনা করা হয়েছে, প্রথম আসমানের দূরত্ব নির্ণয় করা যেতে পারে, দ্বিতীয় আসমানের দূরত্ব নির্ণয় করা যেতে পারে, চতুর্থ আসমানের দূরত্ব নির্ণয় করা যেতে পারে, সপ্তম আসমানের আয়তন নির্ণয় করা যেতে পারে। কিন্তু আমার রাসূলের চরিত্র মর্যাদা কত গভীর, এটা কোনো দার্শনিক, কোনো আর্টিস্টম্যান, কোনো বিজ্ঞান আজও পর্যন্ত আমার রাসূলের চরিত্র মাপার যন্ত্র আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো আযীম। এটার নাম কি? এটার নাম হলো আযীম। আমার রাসূলের চরিত্রে দিন আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র ছিল আযীম, বিশালতা এত বড় চরিত্র আর কারো হতে পারে না। প্রিয় ভাই সাহেব, এই রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? এই রাসূলের আদর্শ প্রয়োজন। এই রাসূলের আদর্শ গ্রহণ করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আদর্শ গ্রহণ করতে গিয়ে কাফেরদের হাতে অত্যাচার নির্যাতন হয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা পাথরে জর্জিত হয়ে গুটি রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, জেল আসবে, জরিমানা আসবে, হত্যা হতে হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, তবু রাসূলের আদর্শকে টিকে রাখতে হলে আমার বন্ধুগণ কালেমার রশি যদি গলায় নিয়ে মরতে হয়, তবু রাসূলের আদর্শ ছেড়ে দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সাহেব, এই রাসূলের আদর্শ আমাদের দরকার আছে না নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদর্শ গ্রহণ করেছিলেন, যাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ার বুকে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন চান? প্রিয় ভাই সাহেব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন খালি গায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনলেন সেখানে, এসে দেখেন খাব্বাব শুয়ে আছে। খাব্বাবের পিঠের মধ্যে কালো কালো বড় বড় গর্ত দেখা যাচ্ছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব, তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত দেখা যায়, কালো কালো গর্ত দেখা যায়, কিসের গর্ত? খাব্বাব বলেন, ওমর রে, এই গর্তগুলো দুনিয়ার কারণে হয় নাই, এই গর্ত দুনিয়ার কোনো স্বাদের জন্য হয় নাই, এই গর্তগুলো দুনিয়ার কোনো স্বার্থের জন্য হয় নাই, এই গর্তগুলো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আইন জীবনে পাশ করতে গিয়ে এই গর্তগুলো হয়েছে। হযরত ওমর বললেন, খাব্বাব বলো তো দেখি কিভাবে হয়েছেন? খাব্বাব বললেন, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, শোনো, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাকি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদের ব্যাখ্যা একরকম আর ইলাহর ব্যাখ্যা একরকম। মাবুদ অনেকেই হতে পারে, কিন্তু ইলাহ একজন হতে পারে, ইলাহ কখনো দ্বিতীয়জন হয় না। ঠিক কিনা বলেন? হযরত খাব্বাব বললেন, ওমর শোনো, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত নিয়ে দৌড়াতে থাকলাম, কাফেররা আমাকে ধরলো, খাব্বাব রে, হয় কালেমা ছাড়বি, না হলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বি। খাব্বাব বলেছে, কাফেররা শুনে নাও, আমি আমার জীবনটা দিতে পারি, আল্লাহ রাসূলের দেওয়া কালেমা ছেড়ে দিতে পারি না। হযরত খাব্বাব বললেন, ওমর শোনো, কাফেররা আমাকে ধরে কি করলেন? আগুন জ্বালায়া দিলেন। আগুন জ্বালায়া দেওয়ার পরে আগুন জ্বালানো হলো, আগুনের আকড়া তৈরি হলো, আগুনের ভিতর গুটি গুটি আকড়া তৈরি হলো। আমার ভাইরা, খাব্বাব বলেন, আমাকে সেখানে চিৎ করে শোয়া দিল। চিৎ করে শোয়া দেওয়ার কারণে ওই আঙ্গারগুলো আমার পিঠের মধ্যে গলে 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 যখন চর্বি আর গোস্ত গোস্ত গলে গলে গর্ত হয়ে যাচ্ছে, আমি খাব্বাবকে ওরা বুকের পরে পাথরে ছাপায় দিয়ে আগুনের আঙ্গারের উপরে রেখে দিয়েছেন। আমি খাব্বাব উঠতেও পারি না, বসতেও পারি না। খাব্বাব বলে, শোনো রে, শেষ পর্যন্ত আগুনগুলো আমার গায়ের চর্বি আর রক্তগুলো গলে 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 গোস্তগুলো গলে গলে আগুন নিভে গেছে। আমি খাব্বাব আগুনের ভিতর থেকে কথা স্বীকৃতি দিয়েছিলাম, আল্লাহ ছাড়া কারো আইন পৃথিবীতে চলতে পারে না। আমার শুনে নাও, সেই গর্ত আমার পিঠে আজও আছে, কিয়ামতের দিনে এই গর্ত থাকবে। এই আদর্শ, রাসূলের আদর্শ তৈরি করতে যে খাব্বাব যে স্বীকার করেছেন, আজও কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এই ত্যাগ স্বীকার করেছেন। ঠিক কি বলো? আমার ভাইয়ের, আমার মুসলমানেরা, বিশ্বাস করো, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র যদি গ্রহণ করতে পারো, তাহলে দুনিয়ায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। প্রিয় ভাইরা, কেন রাসূলের আদর্শ গ্রহণ করবেন না? কারণ আল্লাহ রাসূলুল্লাহ বড় ইন্তিকালের পর, আমরা যখন ইন্তিকাল করব, ইন্তিকালের পরে কবরের ভিতরে যখন রাখা হবে, কবরের ভিতরে আমার রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মানহাজার রাসূল, এই লোকটাকে চিনো নাকি? যারা এই দুনিয়ায় রাসূলের আদর্শ গ্রহণ করেছেন, তারা বলবেন, এই লোকটার চিনি মাত্র না, এই লোকটা হলেন আমার পানের রাসূল, হৃদয়ের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে
পারবেন না। তারা বলবে এই লোকটাকে আমি চিনি না, এই লোকটা তো আমার দলের নেতা ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা গুণে গুণান্বিত করেছেন। 1 নাম্বার সাইয়্যিদুল বাশার। কি বললাম? আসতে বলবেন না, কি বললাম? সাইয়্যিদুল বাশার। তার মানে হলো গোটা পৃথিবীর আদম নবী থেকে আজ পর্যন্ত যত নবী এসেছেন, যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নেতা বানিয়ে পাঠিয়েছেন। এজন্য তার নামে লকাব দিয়েছেন সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ, মানুষের দিক থেকে আমার রাসূল হলেন সবার সেরা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার রাসূলের নাম দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া। আম্বিয়া মানে নবী। আমার ভাইরা, যত নবী কিয়ামত পর্যন্ত, যত নবী, আমার ভাইরা, নবীর কথা আমরা শুনবো এবং আমরা শুনেছি। কিয়ামত পর্যন্ত মুসার কথা শুনবো, কিয়ামত পর্যন্ত ঈসার কথা শুনবো। ভাইরা, আসবেন মানুষ, গেছেন, শুনেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীর আম্বিয়া, সব নবীর নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল হাবিবে দুজানকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন মানে রাসূল। নবী আর রাসূলদের মধ্যে রাত আর দিন যেমন পার্থক্য, তেমন পার্থক্য। আসতে বলেন, কি ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল কেমন ভাবে পাঠালেন? যত রাসূল পৃথিবীতে এসেছেন, সব রাসূলের টপ রাসূল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, এর নামে 4 নম্বরে দিলেন। 5 নম্বরে আমার রাসূলকে দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন। আহারে, দুনিয়ায় শুধু আমার নবী নেতা না, 4 নাম্বার সাইয়্যিদুল কাউনাইন, 4 নাম্বার ইমামুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বানিয়েছেন ইমামুল মুরসালিন। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? জোরে বলুন, কি? এখানে বলেন ইমাম আবু হানিফা বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম আজম বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, যত ইমাম পৃথিবীতে এসেছেন, যারা আমরা অনুসরণ করে থাকি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমামের ব্যাপারে, সব ইমামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সবার শ্রেষ্ঠ ইমাম বানায় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, 4 নম্বর, 5 নম্বরে বলা হয়েছে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন শব্দের আবিধানিক অর্থ হলো এই জগৎ আর পরে জগৎ। তার মানে হলো 2টা জগৎ। এই জগতের নেতা আমার নবী, আখিরাতের আরেকটা জগৎ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো রে বান্দা, শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। কিয়ামতের একটা ময়দান আছে, যে ময়দানে প্রত্যেকটি মানুষ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। এত বড় কঠিন ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন সেখানে কেউ কথা বলার সুযোগ পাবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবে, ওয়াকালা সাওয়াবা, কেবলমাত্র সেই ব্যক্তি কথা বলবে। সমস্ত মানুষের নেতৃত্ব ব্যর্থ হয়ে যাবে, সমস্ত মানুষের টাকা পয়সা ব্যর্থ হয়ে যাবে, সমস্ত মানুষের ক্ষমতা ব্যর্থ হয়ে যাবে, কেবলমাত্র সমস্ত নবীদের কলা কৌশল ব্যর্থ হয়ে যাবে। সমস্ত নবীরা বলতে থাকবে নাফসি নাফসি, আমার কি হবে? আর আমার রাসূল সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সেজদা দেওয়ার জায়গা না, আপনি সেজদা ওঠান। আপনি আজকে হাসরের ময়দানে যা বলবেন আমি আল্লাহ তা কবুল করে নেব। সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? আর আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আরে আমার রাসূল উম্মতের জন্য দুনিয়ায় কাঁদবেন, আখিরাতেও কাঁদবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সিজদায় পড়ে থাকবেন। সকল নবীরা, সকল মানুষগুলো, নবীর উম্মতেরা
ওই ময়দানে, কঠিন ময়দানে আল্লাহর বান্দারা জাহান্নামের আযাব দেখে ভয় করে দৌড়ায় যাবে আদমের কাছে। আদমের কাছে গিয়ে বলবে, আদম রে, আপনি পৃথিবীর সবার শ্রেষ্ঠ মানুষ, আজকে একটু আল্লাহর ব্যাপারে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছ দেখা যায় গাছের নিকটে যাবি না, আমি পালন করতে পারি নাই। আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে জানি না, আমার দরবার থেকে চলে যাও। সকল লোক দৌড়ায় মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবে পারবো না। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে পারবো না। ঈসার কাছে যাবে, ঈসা বলবে আমি পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার দেশের মানুষেরা, ও আমার গ্রামের মানুষেরা, শুনে রাখো, একজন সুপার পাওয়ার নেতা আজকে আছে, তার কাছে যাও, যার নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তিনি আল্লাহর কোর্টে দাঁড়ায় কথা বলতে পারবে, সবাই ব্যর্থ হয়ে যাবে। যেদিন কিয়ামতের ময়দানে কাউনাইন শব্দ ওই জগৎ, সেই জগতে আমার আল্লাহ আমার রাসূলের মর্যাদা বাড়ায়া দিবেন। কি মর্যাদা, কি সম্মান আমার রাসূলকে আমার আল্লাহ দিয়েছেন। এত মর্যাদা দুনিয়ার কাউকে দেন নাই। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত আমরা হতে পেরে ধন্য, আমরা এই নবীর উম্মত হতে পেরে আমরা কল্যাণকামিতা, আমরা কল্যাণকর, আমরা দুনিয়াতেও কল্যাণকাম, আখিরাতেও কল্যাণকর। যে নবী বারবার বলতেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতেরা কি হবে, আমার উম্মতের কি হবে। এই নবীর প্রতি দরদ আমাদের আছে না নাই? আছে না নাই? এখন নবীরা দুনিয়াতে নাই, এই নবীর ওয়ারিস হলেন হযরত উলামায়ে কেরামরা, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরামদের যে মর্যাদা 5 আগস্টের আগে যেমন ছিল, সেই মর্যাদার তুলনায় এখন মর্যাদা বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? প্রিয় ভাই সাহেব, 5 আগস্টের আগে আমরা কোরআনের সঠিক কথাগুলো বলতে পারি নাই। আমাদেরকে বিভিন্ন পর্যায়ে অত্যাচার, নির্যাতন করা হয়েছে। কেন? আমরা পৃথিবীতে একটা কথাই বাস্তবায়ন করতে চেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন চলবে একজনার, কারো আইনের কাছে মাথা নত আমরা করতে রাজি না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আইন দুনিয়া গোটা পৃথিবী যার, আইন চলবে। জোরে বলুন, গোটা পৃথিবী যার। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়ালিল্লাহি, যার এই সমাজ, যার এই গ্রাম, যার এই রাষ্ট্র, যার এই আকাশ, যার এই জমিন, সব কিছু যার, আইন চলবেই তার। ঠিক কিনা? এটাই আমার রাসূল পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 23টি বছর আমার রাসূল সংগ্রাম করেছিলেন কোরআনের সমাজ করার জন্য। আজ বাংলাদেশে উলামায়ে কেরামরা এই কোরআনের রাজ কায়েম করে সকল অন্যায়, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজ থেকে মানুষকে রক্ষা করার জন্য কথা বলে। যারা এগুলো বলে তাদের নাকি বলা হয় মৌলবাদ। ঠিক কিনা বলে? তাদেরকে বলা হয় কি? মৌলবাদ। প্রিয় ভাই সাহেব, মৌলবাদ বললে আমরা রাগ করি না, মৌলবাদ বললে আমরা মনেকে ছোট মনে করি না। মৌলবাদ মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ। মূলকে, গোটা পৃথিবীর সমস্ত মূলকে আল্লাহ। আমরা হচ্ছেন মূলে আছি, আর যারা যারা ফাল করতেছেন তারা হলো আগাবাদী। প্রিয় ভাই সাহেব, মূল থেকে যদি কেউ ঝাড়া দেয় তাহলে এখানে খুঁজে ইন্দুরের গর্ত পাওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠি? প্রিয় ভাই সাহেব, এজন্য মৌলবাদী বলে কোরআনের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, কোরআনের কাছ থেকে জনগণকে তফাৎ করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআন, এই জনগণ, মানুষ মসজিদে আসে কোন নেতার কারণে আসে না। এই মসজিদে জনগণ আসে কোন নেতৃত্বের কারণে আসে না। এই মসজিদে আসে কেবলমাত্র মানুষ আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করার জন্য। ঠিক কিনা? আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করার জন্য আসে। আমি শাহাদত হোসেন বাড়ি নাটোর থেকে আজকে আপনাদের কাছে এসেছি। এই জনগণ আমার জন্য আসেন নাই, এই জনগণ এসেছে আল্লাহর গোলামি করার জন্য। চিল্লায় বলো ঠিক না বেঠিক? প্রিয় ভাই সাহেব, এতে আমার কোনো কৃতিত্ব নাই, এতে আমার কোনো মর্যাদা নাই, এতে আমার কোনো হাত নাই। এই জনগণের হেফাজতের মালিক কে? আসতে বলবেন না কে? প্রিয় ভাই সাহেব, তাই উদারত আহ্বান জানাতে চাই, যারা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারো নাই, আমি উদারত আহ্বান জানাই, রাসূলের বাস্তবায়ন জীবনটাকে গ্রহণ করো। আগামী জীবনটাকে তোমাদের সুন্দর এবং ভবিষ্যৎটা ভালো হবে। চিল্লায় বলো ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাফেরদের লিডার, মূর্তি পূজারক, যিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য প্রস্তুত গ্রহণ করলেন, রাসূল ওই রাত্রে আল্লাহর খানায় কাবায় বসে রাসূলুল্লাহ হাত তুলেছিলেন আর বলেছিলেন, রব্বুল আলামিন, খাত্তাবের বেটা ওমর আর নালে হিশামের বেটা ওমর, দুইজনকে তুমি ইসলামের পতাকার তলে, ছায়ার তলে আসার তৌফিক দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আকাশ থেকে দুইটা তারকা ফিরে আসলেন। দুইটা তারকা, একটা পড়লেন হযরত ওমরের বাড়িতে আর একটা গেলেন আবু জাহেলের বাড়িতে। হিশামের বেটা ওমর, আবু জাহেল, আর হলো খাত্তাবের বেটা ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা তারকা ওমরের বাড়িতে রয়ে গেলেন, আর আবু জাহেলের বাড়ি থেকে যে তারকাটা এসেছিলেন আকাশ থেকে, সেই তারকাটা ফিরে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা রাঙ্গা তরবারি নিয়ে রাসূলুল্লাহর মাথা কাটার জন্য ষড়যন্ত্র করে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে দাঁড়ে আকরামে দাঁড়ায় আছেন, বসে আছেন। সাহাবীরা দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে, খোলা তরবারি রাসূলুল্লাহ মাথা কাটার জন্য আসতেছেন। সাহাবীরা চিন্তা করলেন, আজ রাসূলকে বাঁচানো গেল না। রাসূলকে চতুর্দিকে সাহাবায়ে কেরামরা বেষ্টন করে নিলেন, রাসূলকে মাঝখানে রেখে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমার সামনে থেকে তোমরা সরে দাঁড়াও, কারণ আমার মন বলছে হযরত ওমর আজকে এমনি আসেন নাই, আমার মনে হয় গত রাত্রের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আমার রাসূল দোয়া করলে কোনোদিন আল্লাহ ফিরে দেয় নাই। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আসতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা দাবাত আইনুম মিন তাতাররব। হযরত ওমরের হাতে দেখতেছি বিশাল তরবারি, একটা চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে আপনার গায়ে একটা আঘাতও লাগতে দেব না, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ ওমরকে আপনার কাছে আসতে দেব না। রাসূল বললেন, সাহাবীরা রাস্তা পরিষ্কার করে দাও, ওমরকে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে তেজস্ব গতিতে দৌড়ে আসলেন। এসে যখন রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল চতুর্থ সাহাবীরা সবাই ঘিরে আছেন চতুর্দিকে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সরায়া দিলেন, একটু সামনে অগ্রসর হয়ে গেলেন। হযরত ওমরের বাজুর উপরে হাত রাখলেন আর বললেন, ওমর রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বুঝি পাগলামি গেল না? ওমর রে, পাগলামি বুঝি আর কতদিন করবি? হযরত ওমরের হাত থেকে থরথর করে তরবারি পড়ে রাসূলুল্লাহর পায়ের উপরে পড়ে গেলেন। আল্লাহ নবীজির কাছে হাত বাড়ায় দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটি জীবন আপনার সাথে অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমার মন যেন কেমনটা পাষাণ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার পায়ের নিচে আমার তরবারি জমা দিলাম, আমারে শিখায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের পায়ের নিচ থেকে তরবারি উঠালেন। তরবারি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন এই তরবারি আপনার বিরুদ্ধে কাজ করেছে, নবী গো আজ থেকে এই তরবারি আপনার পক্ষে কাজ করবে। রাসূলকে বলেন, আপনি সত্য নবী নাকি? বলে, হ্যাঁ সত্য নবী। রাসূলকে আপনি বলেন নাকি কোরআন সত্য নাকি? রাসূল বলেন, হ্যাঁ কোরআন সত্য। আল্লাহ নবীকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহর কিতাব সত্য, আল্লাহ সত্য, ফেরেশতা সত্য, পরকাল সত্য। নবীজি বলছেন, আমার শুনে রাখো, দুনিয়ায় যেটা দেখা যায় না, গোটা পৃথিবীর মানুষ যেটা দেখে না, বুঝে না, যিনি নিয়ন্ত্রণ করেন, সূর্য পশ্চিম দিক পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে যায়, কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওমান, গোটা পৃথিবীর সব কিছু কেবলমাত্র নিয়ন্ত্রণ করেন সেই সত্তা আল্লাহ সত্য। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে তরবারি উঠায় নিলাম, এই তরবারি আপনার পক্ষে কাজ করবে, গোপনে ইসলাম চলবে না, আজ থেকে ইসলাম চলবে প্রকাশ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্লোগান সেদিন থেকে চুরো হয়ে গেল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরাম, মুসলমানদের স্লোগান হবে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আর আমরা মুসলমানরা স্লোগান দিয়েছিলাম জয়ার বাংলা।
কথা কয় না ঠিক কিনা? এটা ইসলামের বিরোধী স্লোগান, ইসলামের বিরোধী স্লোগান, কোরআনের বিরোধী স্লোগান, নবী রাসূলদের বিরোধী স্লোগান। স্লোগান হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন বিজয় আসবে স্লোগান হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার প্রশংসা করে লিল্লাহি তাকবীর, জোরে বলেন ঠিক কিনা? স্লোগান হবে আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার উঠা বসা, শয়নে স্বপনে, ভটাভটি, ক্যানভাস, মিডিল, মিসিং, যা হবে স্লোগান সব হবে আল্লাহর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার রাসূল দীর্ঘ 23টি বছর সংগ্রাম করেছেন। দীর্ঘ 23টি বছর আমার রাসূল কাজ করেছেন। আহারে, আমার রাসূলের দাঁত ভেঙে দিয়েছে কাফেরেরা, আমার রসুলের দাঁত ভেঙে দিয়েছে, আমার রসুলকে পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তায়েফের জমিনে এত পাথর মেরেছিল, আমার রসুলকে এত পাথর মেরেছিল, নবী 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরাইল আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ঘোষণা দিয়ে দেন, আমি জমিনটাকে উল্টায়া কাফেরদেরকে শেষ করে দিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি মানুষের প্রতিশোধ নেবার জন্য পৃথিবীতে আসি নাই, আমি এসেছি গোটা পৃথিবীর মানব জাতি এবং সকলের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর ফেরেশতা শোনো, আমি মানুষের প্রতিশোধ দিতে আসি নাই, পৃথিবীতে কেবলমাত্র আজকে যদি পাহাড় উল্টা শেষ করে দাও, কে আছে রে পরবর্তীতে ভবিষ্যতে আল্লাহর নাম জপবে, কালেমার দাওয়াত দিবে? কেউ নাই। সুতরাং অপেক্ষা করতে থাকো। রসুলের গা থেকে রক্ত ঝরে ঝরে পা মোবারকের জুতা পর্যন্ত আটকে গেছে। আমার রসুল তাও মানুষের জন্য বদদোয়া করেন, আমার রসুল কারোর জন্য বদদোয়া করেন নাই। এটাই ছিল আমার রসুল, এটাই ছিল আমার রসুল, আমার নেতা। ও আমার ভাইরা, নবীজিকে কাফের বেঈমানেরা এত মেরেছেন, আল্লাহ নবীকে আবু জাহেল এমন ভাবে প্রহার করেছিলেন, মাথার কেটে লোক রক্ত ভেঙে দিয়ে বের হচ্ছেন। আরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন নবীজি ফুপায় ফুপায় কাঁদতেছেন, কপাল দিয়ে রক্ত ঝরতেছেন। আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমাকে কে আঘাত করেছে? কয় আবু জেহেল আঘাত করেছে। কোনো কথাই শুনেন নাই, দৌড়ায় গেছেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলকে ডেকে বের করলেন, যেভাবে আঘাত করেছিলেন সেইভাবে রক্ত ঝরায়া। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ভাতিজা প্রতিশোধ গ্রহণ করেছি, তুমি খুশি হও নাই? নবী বললেন, আমার চাচা প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি আসি নাই, প্রতিশোধ নিয়ে আমি খুশি না। যদি সব চাইতে বেশি খুশি হইতাম, আমার চাচা আমির হামজা যদি আজকে কালেমার পতাকার দলে আসতো। সুবহানাল্লাহ বলেন। হযরত হামজা বললেন, ও আমার ভাতিজা শোনো, আমি বিশ্বাস করি যে নবী প্রতিশোধে বিশ্বাসী নয়, প্রতিশোধে বিশ্বাসী নয়। আমি বিশ্বাস করি তুমি সত্যি নবী। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিএনপি গভর্নমেন্ট বলেন, জাতীয় পার্টি গভর্নমেন্ট বলেন, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেন, তারা প্রতিশোধে বিশ্বাসী। আর বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেছে সাধারণ সবাইকে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহ রসুলের আদর্শ। চিল্লায় এখন ঠিক কিনা? ঠিক কিনা বলো? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা দিলাম, কারণ আমার রসুলের আদর্শ। প্রতিশোধ দিলে দুনিয়ায় বিচার হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোডে যারা অন্যায় করেছেন তাদের বিচার আল্লাহ করবেন। চিল্লা বলেন ঠিক না বেঠি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় বিচারক। আল্লাহ বান্দার বিচার করবেন, আমার বিচারের এখতিয়ার নাই। ঠিক কিনা বলো? যারা খুন করেছো, অন্যায় করেছো, রাহাজানি করেছো, আলেমদেরকে জেলে দিয়েছো, আলেমদেরকে হত্যা করেছো, আলেমদেরকে খুন করেছো, এর বিচার আল্লাহর জমিনে কিয়ামতের ময়দানে হবে। ঠিক কিনা বলো? আমার ভাইরা, আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়। আমি সবাইকে আহ্বান করি, আমি রাজনৈতিক দলের কোনো নেতা নয়। আমি আজকের এইখানে এসেছি কোন নির্বাচনের ক্যান্ডিডেট হয়ে আসি নাই। আমি এসেছি জাতিকে উত্তম কথা বলার জন্য। কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। যারা অন্যায় করেছেন বিশ্বাস করেন, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বিশ্বাস করেন যে আমি যে অন্যায় করেছি
আজ থেকে 2 দিন আগে, 10 মাস আগে, 10 বছর আগে যে অন্যায় করেছে আমার হৃদয়ের মধ্যে বাঁচতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? পাপ জানে যে করে পাপ, সেই জানে পাপের বিষয়। প্রিয় ভাই সব, পাপ যারা করেছ আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। আর রসুলের আদর্শকে গ্রহণ করো, রসুলের মতন নেতা হও। রসুলের মতন নেতা হইলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমাকে দাঁড়ায় থাকতে হবে না, ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকতে হবে না। আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। প্রিয় ভাই সাহেব, কেমন নেতা রসুল ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এমন নেতা করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যখন রাস্তায় হাঁটবা, আমার রাসূল যখন হাঁটবে, আমার রাসূলের আগে আগে তোমরা হাঁটবা না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নেতা রে আমার রাসূল, কেমন নেতা! আমার রাসূল হাঁটলে রাসূলের আগে হাঁটতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার রাসূলের যখন কথা বলবেন, আমার রাসূলের সামনে তোমরা আমার রাসূলের কথার আওয়াজ দিয়ে উঁচা করে কথা বলবা না। আমার রাসূলের সামনে জোরে কথাও বলা যায় না। আল্লাহ এটা বরদাস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতাহবাতা আমালাকুম। আল্লাহ বলেন, যদি আমার রাসূলের এই কথাগুলো অমান্য করো, তোমরা যা আমল করো সব আমি আল্লাহ তাআলা ডিলিট করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমল নষ্ট হয়ে যাবে। রাসূলের আদর্শকে যদি কেউ গ্রহণ করতে না পারে, নামাজ পড়বেন, নামাজ হবে না, রোজা রাখবেন, রোজা হবে না, হজ করবেন, হজ হবে না। যদি হজ করতে হয় তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী হজ করতে হবে। যদি নামাজ পড়তে হয় রাসূলের আদর্শে নামাজ পড়তে হবে। যদি ইসলামের কোন আইন মানতে হয় রাসূলুল্লাহ যেভাবে মেনেছেন ওইভাবে আমাদেরকে আঞ্জাম দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এইভাবে যদি আঞ্জাম দিতে পারি, আল্লাহর কসম করে বলি, কোরআন যা বলে আর রাসূল যা করেছেন এই ব্যাপারে যদি আমাদের কোনো সন্দেহ না থাকে, আমরা যদি এটা করতে পারি, অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। এতে কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? আমার ভাইরা, এমন জান্নাতের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ঈমান আনো রে, আর ভালো ভালো কাজগুলো আঞ্জাম দাও। রাসূল যেভাবে করেছেন ওইভাবে আঞ্জাম দাও, তাহলে তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম দান করব। শুধু মাকামই দেব না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত দেব যেখানে সব যা চাইবা তাই পাওয়া যায়। আহা, দুনিয়ার দোকানে যাবেন, প্রেসক্রিপশন নিয়ে যাবেন, দোকানের ভিতরে প্রেসক্রিপশন নিয়ে যাবেন, আমার ভাইয়ের ওষুধ কোম্পানি নিয়ে যাবেন, সব ওষুধ কোন দোকানে পাওয়া যাবে গ্যারান্টি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? মুদিখানার দোকানে প্রেসক্রিপশন নিয়ে করে যাবেন, মুদিখানার দোকানে সব মুদিখানার মাল পাওয়া যাবে গ্যারান্টি নাই। আমার ভাইরা, আলু পটলের দোকানে যাবেন, সেখানে সব রকমের কোন তরকারি আছে সেটা পাওয়া যাবে গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাসস্থানের জন্য এমন ঘর বানিয়েছে যেখানে কোনো কিছুর অভাব নাই, সব পাওয়া যাবে। আমার যুবক ভাইরা, বিশ্বাস করো, আজ বাংলাদেশে অনেক সিনেমা নাটক আছে না নাই? সিনেমা নাটক আছে না নাই? অনেক যুবক ভাইরা সিনেমা নাটক দেখো, অনেক যুবক আছে সিনেমা নাটকে লাথি মারে। সিনেমা নাটক এবং যারা গান বাজনা এগুলোকে বিশ্বাসই করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, যুবকদের মনে কিয়ামতের ময়দানে মনে আশা জাগবে, আহারে দুনিয়ায় কত সুন্দর সুন্দরী নারী ড্যান্স করেছেন, নেচেছেন যাত্রার প্যান্ডেলে, কিন্তু আমরা দেখি নাই। হায় আল্লাহ, আজকে আমরা বেহেশতের ভিতরে তোমার জান্নাতি নারীদের ড্যান্স দেখতে চাই। সঙ্গে সঙ্গে 6 জন নারী হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উচ্চতা হবে, একজনের উচ্চতা হবে 120 হাত। সুবহানাল্লাহ বলবেন না? মাথার চুলগুলো হবে সমপরিমাণ, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত 120 হাত চুল থাকবে। প্রত্যেকটা চুলের কালার হবে বিজলির আকারে আলাদা আলাদা কালার। সুবহানাল্লাহ! মাথায় আমার কত চুল আছে গোনা যাবে?
গোনা যাবে না, কিন্তু প্রত্যেকটা চুলের কালার হবে আলাদা আলাদা। এক একটা কালার থেকে, এক একটা চুল থেকে এক একবার এক এক কালার আসতে থাকবে। একটা শেষ হয়ে যাবে, ওইটা আর জ্বলবে না, আবার আরেকটা ওই চুল থেকে আরেকটা কালার বের হয়ে থাকবে। একসঙ্গে 120 রকমের কালার জ্বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 জন নারীকে দেওয়া হবে। পায়ের মধ্যে নূপুর থাকবে 120 প্রকারের, এক একটা এক এক ঝংকারে। গায়ের ভিতর পোশাক থাকবে, হ্যাঁ গায়ের ভিতরে পোশাক থাকবে 120 প্রকারের। 120 প্রকার কাপড় পরিধান করে যেই নারী নাচতে থাকবে, সমস্ত কাপড় ওপেন করে শেষ হয়ে নারীর সৌন্দর্য যৌবন নিজ চোখে দেখা যাবে। এইটা হলো বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেহেশতের মালিকানা কার? বেহেশতের মালিকানা কার? আমার বিশ্বাস করে, আমি কোরআন বুঝে পড়েছি, ওই বিশ্বাস, ওই মালিকানা জান্নাত আল্লাহর নয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওই জান্নাতের মালিক বানায় আপনার কাছ থেকে সব কিছু কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক তো আপনি আমি, ওই জান্নাতের মালিক আল্লাহ নয়। জান্নাত কেবলমাত্র আল্লাহ তৈরি করেছেন, ওর মালিকানা আমাদের ইমানদারদের। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? ওই জান্নাতে যদি যেতে চায় তাহলে ইমানদারদেরকে ইমানের কাজ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে এবং আল্লাহ যা বলেছেন সেটা করতে হবে। রাসূলুল্লাহ তাই করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার দেশের মানুষেরা, ও আমার গ্রামের মানুষেরা, তোমরা কি করো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করো, ঈমান আনো আর নামাজ কায়েম করো, আর আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করো। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কার আদর্শ? আমার আল্লাহর নির্দেশ এবং রাসূলের আদর্শ। আবু বকর সব দিয়েছেন, ওমর সব দিয়েছেন। তাই উদারতা আহ্বান করতে চাই, রাসূলের কর্মসূচি যদি কেউ পালন করতে চায়, এই মসজিদের মধ্যে আমি দেখতে চাই আল্লাহর কোন গোলাম আছেন এই মসজিদের জন্য 1000, 2000, 5000 টাকা আজকে দেবেন। আমি একটু দেখতে চাই, নাটোর থেকে আজকে পরীক্ষা করতে চাই আপনাদের ঈমানটা কেমন। যে যা পারেন ইনশাআল্লাহ দেবেন। ইনশাআল্লাহ আল্লাহর বান্দাদেরকে আমি আহ্বান করব, একতলা, দুইতলা, তিনতলায় যারা আছেন, মেহেরবানি করে চারতলায় যারা আছেন, সকলের কাছে আমি আহ্বান করছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো, গায়বের প্রতি আর নামাজ কায়েম করো, আর আল্লাহর পথে ব্যয় করো। একটু মেহেরবানি করে আপনারা সবাই দেবেন, যে যা পারেন ইনশাআল্লাহ দেবেন। দেওয়া যাবে না? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, সুতরাং উদারতা আহ্বান জানাতে চাই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, ইসলামের জন্য দান করো। রাসূলের কাজ, সাহাবায়ে কিরামরা সবাই টাকা পয়সার স্তূপ বানায় দিলেন, কিন্তু রাসূলুল্লাহ উঠেন না, বসে আছেন, তাকায় আছেন একজনের দিকে। তিনি হলেন হযরত আকবর। কি রেখে এসেছো? বলে, কিচ্ছু রাখি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখেছি। রাসূলুল্লাহ আটার টুকরাটা উঁচু করে ধরলেন, ধরে বললেন, ও আমার সাহাবীরা, দেখো আমি রাসূল ঘোষণা দিলাম, আজকের এই ময়দানে সবার চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আলী যা দিয়েছেন বাড়িতে আরো আছে, উসমান, আবু বকরের বাড়িতে আর কিছুই নাই। সুতরাং আবু বকর তো কেউ হতে পারে না। আল্লাহ আবু বকরকে আকাশচুম্বী বানিয়েছেন। শুধু তাই নয়, আবু বকরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, রাসূলকে সম্মান করার কারণে। এক রাতের ইবাদত, গোটা পৃথিবীর ইমানদারদের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় নেক, আর আবু বকরের এক রাতের নেক এক পাল্লায় দিলে আবু বকরের এক রাতের নেকি বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী যাকে বলা হয়। তো উনি একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের অগণিত তারকা দেখা যায়, এই তারকা সমতুল্য নেকি কার আছে? রাসূলুল্লাহ বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার মনটা খুব দুর্বল। আয়েশা চিন্তা করেছেন, আমার রাসূল আমার আব্বার কথা বলবেন, কিন্তু আল্লাহ রাসূল বললেন ওমরের কথা। আকাশ চুম্বী নেকি যার আছে তা হলো হযরত ওমরের। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খুব খারাপ। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, মন খারাপ করো না, মন খারাপ করো না। আবু বকর হযরত ওমরের আকাশ চুম্বী তারকার সমতুল্য নেকি হতে পারে,
কিন্তু গোটা পৃথিবীর ওমর সহ গোটা পৃথিবীর ইমানদারদের নেকি এক পাল্লায় দেওয়া হয়। আবু বকরের হিজরতের রাতের এক পাল্লায় নেকি যদি দেওয়া হয়, গোটা পৃথিবীর সব ইমানদারদের নেকি আবু বকরের এক রাতের নেকির কাছে হেরে যাবে। মনটা খুব খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার একটি টাকাও গ্রহণ করেন, ওই টাকাটা আকাশচুম্বী হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেছেন, কোন বান্দা যদি একটি উট পালে, আর ওই উট পালার পরে ওখান থেকে উটের বাচ্চা হবে, আর একটা বাচ্চা হবে, ওই বাচ্চার থেকে বাচ্চা আসবে, কিয়ামত পর্যন্ত বাচ্চা দিতেই থাকবে। যত বাচ্চা হবে কিয়ামত পর্যন্ত, একটা টাকা যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে, আল্লাহ ওই দিন থেকে লালন পালন করে কিয়ামতের দিন যা হবে তার আল্লাহর বান্দার হাতে ওইগুলো আমল হিসাবে আল্লাহ ধরায় দিবেন। এটা হলো দানের পরিস্থিতি। আর 1 টাকা দান করলে 10 গুণ আল্লাহ বাড়ায় দেন, এটা আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী একটা ওড়না বিক্রয় করে 6 দিরহাম বিক্রয় করে বাড়ি দিকে যাচ্ছেন, কিছু আপেল কিনে নিয়ে। প্রিয় ভাই, সব রাস্তার মধ্যে দেখা হলো এক ফকিরের সাথে, সবগুলো দিয়ে দিলেন। একটা দিয়ে দিলেন, বিশ্বাস করো, কিন্তু বাড়িতে এসে দেখলেন 6টা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য 1-এ 10 আল্লাহ গুণ বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে। সর্বোপরি শেষ কথা বলি, যে একটা কথাই বলি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র এত চরিত্র যা মাপার কোনো যন্ত্র বা ফ্রিতা, আর্টিস্টম্যান, কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক আজও পর্যন্ত তৈরি করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত পারবেন না। এই ছিল আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের পক্ষে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।